নামি রাস্তার ছিঁড়ি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। বাজার এলাকার মূল রাস্তা জল কাদায় একাকার, যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। জল কাদাময় রাস্তায় দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখালেন শুক্রবার। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিউর গ্রাম তালসুর বাজার এলাকায়। জানা গেছে, তালসুর বাজারের মূল রাস্তার প্রায় ১.৫ কিলোমিটার অংশ দীর্ঘ ১০-১৫ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতটাই বেহাল যে বর্তমানে জলে কাদায় একাকার রূপ নিয়েছে। রাস্তার উপর প্রায় হাঁটু সমান কাদা জমে রয়েছে। সেই জল কাদা ভেঙে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার এতটাই কাদা জমে আছে যে পায়ে হেঁটে চলাচল দুষ্কর হয়ে পড়েছে। যানবাহন চলাচল করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়ছে। মাঝে মধ্যে দুর্ঘটনাই ঘটেছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন যানবাহন চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। যার প্রতিবাদে শুক্রবার তারা রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, এই রাস্তা তালসুর বাজারের মূল রাস্তা। এই রাস্তা দিয়েই ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজে পড়তে যায়। সাধারণ মানুষকে বাজার থেকে শুরু করে বিডিও অফিস, হরিশ্চন্দ্রপুর সদর এলাকা সমস্ত জায়গায় যেতে হয়। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কারোর কোনো হেলদোল নেই, শুধু ভোটের সময় প্রতিশ্রুতি মেলে। ভোট ফুরলে সকলেই বেমালুম ভুলে যান। তাই আজ তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। অবিলম্বে বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি জানাচ্ছেন। এই রাস্তা নিয়ে আমাদের দীর্ঘদিনের একটা কমপ্লেন চলে আসছে এবং কিছু যতই ফেসবুক টুইট করা হোক না কেন, এই রাস্তার কোনো কাজই হচ্ছে না। কিছু এলাকার নেতা মন্ত্রী এবং কিছু নেতা মন্ত্রীদের চামচা আছে, তাদের জন্য পোস্ট করলে শুধু পোস্টের ডিবেট হয়, কিন্তু কাজের কাজ হয় না। তাই আমরা জনসমাজ নিয়ে আমাদের রাস্তা বিক্ষোভ দেখাতে চাই এবং হরিশ্চন্দ্রপুরের মন্ত্রীকে দেখাতে চাই যে দেখেন তালসুরের কি করুণ অবস্থা, রাস্তা অতি শীঘ্রই ঠিক করতে হবে। যদি রাস্তার মেরামতি ঠিকঠাক না হয়, আমাদের কিন্তু আন্দোলন সজাগ হবে। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই রাস্তা সংস্কারের জন্য তারা ইতিমধ্যেই ডিপিআর তৈরি করে পাঠিয়েছেন। অনুমোদন মিললেই রাস্তার কাজ শুরু হবে। হ্যাঁ, ওই রাস্তাটার খবর এসছে। ওখানে আমরা বিটুমের একটা রাস্তা করার চেষ্টা করছি। ওই প্লাস্টিক দিয়ে যেটা বিটুমেন রাস্তা করার কথা, ওটাই মডেল হিসাবে আমরা ওখানে শুরু করতে যাচ্ছি একটা। ও ডিপিআর আমরা পাঠাবো, যদি অ্যাপ্রুভ হয় তাহলে ওটা হয়তো প্লাস্টিক বিটুমেন দিয়ে, প্লাস্টিক মিক্স বিটুমেন দিয়ে আমরা রাস্তাটা করব। অপরিকল্পিত নিকাশি নালা তৈরির প্রতিবাদে গর্জে উঠলেন গ্রামের মহিলারা। তুমুল বিক্ষোভ দেখালেন পথ অবরোধ করে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল ১ নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের আশাপুর এলাকায়। জানা গেছে, আশাপুর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি নালা নিয়ে সমস্যা রয়েছে। সেই কারণেই অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে নিকাশি নালা তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই মতো পূর্ত দপ্তর নিকাশি নালা তৈরির উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেই নিকাশি নালার জল পড়ার জায়গা নিয়ে আপত্তি জানান গ্রামবাসীরা। তাদের বক্তব্য, নিকাশি নালা গিয়ে মেশানো হচ্ছে মহানন্দা নদীর শাখার সঙ্গে। এতে শাখা নদীর জল দূষিত হবে। এছাড়াও সেই দূষিত জল নদী থেকে উপচে আশপাশের রাইতি জমি এবং চাষের জমিতে পড়বে। তাই নিকাশি নালা বিকল্প পথে নিয়ে যাওয়ার দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের রাস্তা, বুঝতে পারলেন? আমাদের যেটা নদী আছে, আমাদের পুকুর, এখানে আমরা চাষবাস করে খাই। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে কোনো টিউল নেই, কিছু নেই। আমরা নোংরা জল যেতে দেবো না। অলরেডি 2টো বাচ্চা মারা গেছে ওখানে নোংরা জলে, জন্ডিস হয়ে। ড্রেন হোক না, আমরা নিষিদ্ধ নয়, ড্রেন হোক। পিডব্লিউ রাস্তা পড়ে আছে, ওই দিক দিয়ে ড্রেনটা হোক। এদিকে হলে কি সমস্যা? আমাদের বাড়িতে আমরা থাকতে পারছি না, নোংরা। আমাদের বাড়িতে জল উঠে চলে যাচ্ছে, কোনো কিছু আমাদের জলও খেতে পারছে না, কিছু করতে পারছে না। আমরা নদীর জল খেয়ে আমরা বাঁচি, আমরা গরিব মানুষ। আমরা কোথায় পাবো আমাদের জল? কি কোথায় পাবো? আমাদের ড্রেনটা হয়ে গেলে আমরা কোন জল খাবো? আমরা খেয়ে বাঁচবো বলেন? সেটা হচ্ছে যে আমরা চাইছি যে হাইওয়ে ড্রেনটা আমাদের এটা পকেট রুট, পকেট ড্রেন দিয়ে আমাদের বাজারের শুধু জলটাই যায়। আমাদের নদীর ধারে আমাদের বাড়ি, ওখানে আমাদের মৎস্য চাষ হয়, আমাদের গরু ছাগল আমাদের নদীতে জল খায় এবং আমাদের স্নান দানও করি। হাইওয়ে ড্রেনের জলটা যদি ওই নদীতে যায়, স্যার আমরা ওখানে বাস করতে পারবো। আমরা চাইছি হাইওয়ে দিয়ে ড্রেনটা নিয়ে যাক, হাইওয়ে ড্রেন জন করেছে, তা হাইওয়ে দিয়ে নিয়ে যাক। হাইওয়ে রাস্তা আছে, হাইওয়ে পাশ দিয়ে ড্রেনটা নিয়ে যাক।
বর্ষার বৃষ্টি এখনও সেভাবে হয়নি, এর মধ্যে জল থই থই পরিস্থিতি তৈরি হলো মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর অঞ্চলের যদুপুর মডেল কলোনি এলাকায়, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। আমাদের সমস্যা এখানে জল জমে থাকছে। আমাদের 13 বছর হলো আসা, প্রত্যেকবারই এরকম বলছে ভোট আসছে তখন বলছে হ্যাঁ রাস্তা করে দেবো, ড্রেন করে দেবো, কিন্তু এই যে বর্ষা চলে আসছে, বর্ষার অজুহাত দেখে কিছু হচ্ছে না। শুধু ওই বর্ষা পার হচ্ছে তখন জল একদিন মানে ওই মোটর লাগিয়ে জল ফেলে দিচ্ছে বাইরে, দিয়ে ওটা 1 বছর আবার বন্ধ হয়ে গেল। আবার ভোট আসছে তখন ওই একই কথা বলছে, প্রধান মেম্বার কেউ কিছু বলছে না। এর আগের বছর একটা বাচ্চাও ডুবে মারা গেল। আমরা প্রধানকে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, ডেইলি প্রধানকে ফোন করছি, কিন্তু প্রধান বলছে যে হ্যাঁ রাবিসের দাম অনেক, হ্যাঁ রাবিস পাওয়া যাচ্ছে না, এরকম বলে আমাদের প্রায় 10 দিন থেকে টালিয়ে যাচ্ছে। বলছি যে আমাদের দেন, কমসে কম আমাদের রাস্তাটা করে দেন, যে আমরা হেঁটে তো যেতে পাই, বাচ্চারা স্কুল যেতে পারছে না। এই রাস্তাটা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এরকম জল জমে থাকে, বাচ্চারা স্কুল যেতে পারে না। এবং আমরা এখানকার প্রধান এবং মেম্বার যারা আছে সবাইকে জানানো হয়েছে, বারবার জানানো সত্ত্বেও এরা ইগনোর করে যাচ্ছে ব্যাপারটা। অনেকবার বলা হয়েছে এই জায়গাটাতে একটা বাচ্চা কিছুদিন লাস্ট ইয়ার মারা গেছিলো, তারপরেও এদের মানে চোখ খুলেনি। আমরা বারবার বলা সত্ত্বেও এরা ইগনোর করে যাচ্ছে। আমরা চাইছি এটা দ্রুত সমস্যার সমাধান হোক, নাহলে আমরা এই এলাকার যত লোক আছে সব দিয়ে হাইওয়ে দিয়ে আমরা ব্লক করে দেবো, মানে আন্দোলন করবো আর কি। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে ধরা হলে তিনি জানান, যদুপুর মডেল কলোনি এলাকায় বৃষ্টির জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানের জন্য তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে বারংবার জানিয়েছেন। সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে, কিন্তু আশ্বাস মতো কাজ হয়নি। তাই প্রতি বছর বর্ষার সময় থেকে 4-5 মাস পর্যন্ত গোটা যদুপুর মডেল কলোনি এলাকা জলমগ্ন পরিস্থিতিতে থাকে। সেই পরিস্থিতি এবারও তৈরি হয়েছে। আমি যখন 2023-এ মেম্বার হয়েছি তারপর থেকে বারংবার পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে, জেলা পরিষদের সভাধিপতিকে জানানো হয়েছে। প্রতি বছর যখনই বর্ষা আসে তখনই আপনাদের মাধ্যমেও জানতে পারে, কিন্তু আশ্বাস দেয়, কাজের কাজ কিছুই হয় না। অ্যাকচুয়ালি পঞ্চায়েতে যা ফান্ড দেয় সরকার, সেই ফান্ডে ওই কাজ করা সম্ভব না, সীমিত ফান্ড। এটা হয় জেলা পরিষদ থেকে করতে হবে, নচেত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করতে হবে। যখনই বর্ষা আসে তখনই মাপে সিএমআর রিপোর্ট দেখায়, তারপর আর কাজের কাজ কিছু হয়। এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পালকে ধরা হলে তিনি কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। দেখুন, অ্যাকচুয়ালি যদুপুর যে জিপি, সেখানে মডেল কলোনির যে সমস্যাটা, সেটা একসময় আমিও গিয়েছিলাম। ওখানে যে জল জমে যাচ্ছে বৃষ্টিতে, অল্প বৃষ্টিতেই ওখানে প্রবলেম মানুষ ফেস করছে। যেহেতু এটা একটু বড় রাস্তা এবং সেই রাস্তা করতে গেলে পরে আমাদের পথশ্রীর মাধ্যমে এই রাস্তাগুলো আর কি সাধারণত হয়ে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সুযোগটা দিয়েছেন যে এরকম কিছু প্রবলেম যদি মানুষ ফেস করে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এর সমস্যার সমাধান আমরা খুব সহজেই পেয়ে থাকি। যে এই সমস্যাটাকে লঞ্চ করা হয়েছে এবং সেইটা আমাদের কাছে এনলিস্টেডও হয়েছে। খুব তাড়াতাড়ি মানে ওই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।